সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে আমার শ্বশুরমশাই এক গাদা মহুয়া ফল এনে রেখেছেন। আসলে এখন মহুয়া ফল মানে মহুয়া ফুলগুলো পড়ার সিজন, তো এখন সবাই ওই জন্য কুড়োতে যায়। তো আমার যাবো করছিলাম, যাওয়া হয় না। আর আমার শ্বশুরবাড়ির কেউ এগুলো খায় না বা কিছু করে না, তো ওই জন্য আনে না। কিন্তু আমি মাঝে মধ্যে ওই 1-2 বার পিঠে বানিয়ে খাই, ওই জন্য আমার শ্বশুরমশাই নিয়ে এসেছেন আমার জন্য, আমি যাতে পিঠে বানিয়ে খাই। তো এগুলো ছাদে রোদে দিতে যাই এখন। তো কাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল বলে ছাদটা ভেজা আছে, ওই জন্য এখন আর ঢাললাম না। ছাদটা একটু শুকিয়ে যাক, তারপর এগুলো সব ঢেলে দেবো। আর বেটু ওই যে আমার সাথে এসেছে, তো আজ হালকা হালকা ঠান্ডা আছে। আর রামনবমী উপলক্ষে আজকে বেটু স্কুলে ছুটেছে, তো স্কুল যায়নি। তো আমরাও ভাবলাম যে একটু বেলা হতেই দেখে আসি গাছটা, অনেক দিন ধরে আসিনি। তো এই যে আমরা এসে দেখছি গাছের নিচে প্রচুর মহুয়া পড়ে আছে, আর অনেকেই কুড়োচ্ছে। পুরো আদিবাসীর পাড়ার সবাই বালতি ভরে, তারপরে হাঁড়িতে করে ঝুড়িতে করে পুরো ভর্তি করে নিয়ে যাচ্ছে, আর এখনও পড়ছে। তো আমরা একটা ছোটো প্লাস্টিক এনেছি, ওই প্লাস্টিকটা কিছুটা কুড়িয়ে নেব, কারণ এগুলো শুকোলে অনেকটা কমে যাবে, ওই জন্য আর কয়েকটা নেব। তো বেটু কুড়োচ্ছে, আর এই যে এরাও কুড়ছে। আদিবাসীরা কিন্তু এটা মানে পিঠে বা কোনো কিছু বানিয়ে খায় না, এটা দিয়ে ওরা মদ তৈরি করে। তো ওরা ওই জন্য কুড়োচ্ছে, আবার অনেকে বিক্রিও করে দেয়, যারা মদ বানায় তারা কিনে নেয়। তো আমরা তো আর ওইসব বানাই না বা আমরা ওইসব খাইও না। তো আমি পিঠে বানানোর জন্য কিছু নেব। আর এই যে ওরা এখন কুড়িয়ে মাটিতে জড়ো করে রেখেছে, কারণ ওরা যে জিনিসটাই করে নিয়ে যাবে ঝুড়িটা ওদের ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখুন গাছটা, পুরো গাছটায় এখন একটাও পাতা নেই, শুধু মহুয়া ফুলের ওই ইয়েতে ভর্তি, ফুলগুলোতে। ওগুলো প্রতিদিন এখন পড়তে থাকবে যতদিন না শেষ হবে। আর এই ফুলগুলো থেকে সেই আর একটা জিনিস তৈরি হয়, ওটার থেকে তেল হয়। আর ওটা যখন কচি অবস্থায় থাকে ওটাকে কচড়া বলে, তো ওটা রান্না করে খাওয়া হয়। তো গত বছর আমি ভিডিওতে দিয়েছিলাম কচড়া দিয়ে, খসলা দিয়ে বা কচড়া সবজি বানিয়ে কীভাবে খায়। তো এবছরও দেখাবো যখন কচড়া হবে। তো এখন হয়নি, এখন মহুয়াগুলোই সবাই কুড়োচ্ছে, আর ওই যে সবাই আবার আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তো দেখে এত ভালো লাগছে, আর চারদিকে শুধু ভটভাট পড়তেই থাকছে, যত কুড়িয়ে নিচ্ছে তত পড়ছে, ওই জন্য আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। যত কুড়িয়ে নিচ্ছে তত দেখছে আবার সেই জায়গাটা ভর্তি হয়ে যাচ্ছে। আজকে মনে একটু বেশি পড়ছে, কারণ কাল রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য। তো আমরা আর বেশি নেব না, এবার বাড়ি চলে যাব। প্লাস্টিক হয়ে গেছে, আমরা চলে যাবো বাড়ি। এই যে কত পড়ছে, শুধুই পড়তে থাকছে, কুড়িয়ে নিলে আবার পড়ছে। বিশ্বর এক প্লাস্টিক হয়ে গেল। ঢুকা পুরা বিশ্ব ছাড়, বিশ্ব পুড়াচ্ছে। ওই দেখ তোর পিছনে পড়ছে। আমাদের কুড়োতে প্রায় এক প্লাস্টিক ভর্তি হয়ে গেছে, আর যত কুড়িয়ে নিচ্ছে তত আবার চারপাশে পড়ে ভর্তি হয়ে যাচ্ছে, ওই জন্য আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। এই যে চারিদিকে শুধু আমরা নেব না, এবার বাড়ি চলে যাব, কারণ বাড়িকে রান্না বান্না করে রেডি হয়ে আমরা আবার বেটুর সেই ডাক্তারের রিপোর্টগুলো দেখাতে যাব। তো রিপোর্টে আমরা দেখে বুঝলাম সবই নর্মাল আছে, তবু ডাক্তারকে একটু চেক আপ করিয়ে নেব। তারপর বাজারে টুকটাক কাজ আছে, সেগুলো সব সেরে নেব। তাছাড়া রোদ বেড়ে যাচ্ছে, তো আর মানে বেরোনো যাবে না, আর বেটুকেও আর বেশি বাইরে ঘোরাবো না। ডাক্তারের সাথে দেখা টাকা করিয়ে সমস্ত কিছু দেখিয়ে ডাক্তারবাবু বললেন সব কিছু নর্মাল আছে, অসুবিধার কিছু নেই, ঠান্ডা লাগা জ্বর। তো আমরা এখন এসেছি একটা জামা কাপড়ের দোকানে, কারণ এখন চৈত্র সেল চলছে, তো ভাবলাম এসেইছি যখন তখন একটা দুটো জামা কাপড় কিনে নিয়েছে। আমি আসলে বাড়িতে শাড়ি পরি, তো ওই জন্য 1-2 শাড়ি নেব, আর বেটুর জন্য একটা জামা কাপড় নেব, তো ওইগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে দেখছেন প্রচণ্ড ভিড় এখন দোকানটায় আজকে, সবাই বেছে নিচ্ছে। আমার প্রায় হয়েই গেছে, বিল করবে এবার। তো আর দেখে নিচ্ছে আর কিছু বাকি আছে নাকি। আর সে ওর মামির জন্য একটা শাড়ি নেওয়া হলো। তো এবার বিলটা করে নিই, তারপর বাড়ি যাব। আয় বাইরে আয়।
তাড়াহুড়ো করছি কারণ আজকে শ্রীরামনবমী, তো বাইরে সেই ঝান্ডা বেরিয়েছে তো, আর ওখানটায় মোড়টায় পুজোও হচ্ছে আর আবির খেলা হচ্ছে। তাহলে ভিড় হয়ে গেলে আমাদের বাড়ি পৌঁছতে দেরি হবে, আর প্রচণ্ড রোদ। আর বাড়িতে গিয়ে রান্নাবান্নাও কমপ্লিট করব, তারপর স্নান টানও করবো। আর দুপুর হয়ে গেছে প্রায়, ওই জন্য। এখন আমরা অল্প কয়েকটা মিষ্টি নিয়ে নেবো, কারণ আমাদেরকে মিষ্টি দিতে হবে আর আমাদের বাড়ির জন্যও নেব। আর এখানে মিষ্টির দোকানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা শোনা যাচ্ছে, কারণ ওই যে জল ট্যাঙ্কিটা দেখা গেল তার ওই পাশটায় পুজোটা হচ্ছে। তো রোদ হয়ে গেছে প্রচণ্ড, না হলে পুজোটা দেখে গেলে ভালো লাগতো। আর বেট্টুরও খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমরা এখন বেরিয়ে যাব। ওই গাড়ি থেকে যতটুকু দেখা যায় ততটুকুই দেখাবো। जगत